নমস্কার, আমি মহেশ্বর মণ্ডল। আজকের সুস্বাস্থ্যের টিপস যেটা আজকে আপনাদের দেবো, যে রাত্রে কি খেলে আপনি সবচেয়ে ভালো থাকবেন এই তীব্র তাপপ্রবাহের সময়ে, সেই বিষয়ে। দেখুন, অনেকেই যারা স্বাস্থ্য মেনটেন করে চলে, অর্থাৎ যারা স্বাস্থ্য সচেতন মানুষ, তারা রাত্রিরে ভাতের পরিবর্তে রুটি খান, ঠিক। আবার অনেকেই এই তীব্র তাপপ্রবাহের সময়ে কি করেন না, রুটিকে একটু অ্যাভয়েড করেন এবং ভাতটা খান। তো সত্যিকারের কোন জিনিসটা, কোন খাবারটা রাত্রে আপনার পক্ষে ভালো বা রাত্রে খেলে আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে, সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমে ভাত আর রুটির মধ্যে কত ক্যালোরি রয়েছে সেটা আমরা আগে জেনে নিই। ধরুন 120 গ্রাম যদি আপনার ভাত হয়, 120 গ্রাম ভাতে 140 ক্যালোরি রয়েছে। আর দুটো রুটি যদি আপনি খান, নর্মাল যেটা বাড়িতে আমাদের তৈরি হয়, নর্মাল সাইজে দুটো রুটি, তাতে রয়েছে 150 ক্যালোরি। ক্লিয়ার? তাহলে রুটিতে ক্যালোরির পরিমাণ বেশি। আচ্ছা, আবার এখানে আপনাকে জানতে হবে যে যদি সোডিয়াম হিসাব করি, খাবারের মধ্যে কত সোডিয়াম রয়েছে। 120 গ্রাম ভাতে 120 গ্রাম সোডিয়াম রয়েছে, আর দুটো রুটিতে রয়েছে 190 গ্রাম সোডিয়াম। এছাড়া এই ভাত এবং রুটি দুটোতেই রয়েছে কার্বোহাইড্রেট আর গ্লুকোজ। এরপরে দেখুন, দুটো খাবারকেই সেই দিক থেকে বিচার করলে আমাদের শরীরের পক্ষে সমান উপকারী। কিন্তু যারা রুটি খান তাদের ক্ষেত্রে কয়েকটা কথা বলবো, যে রুটি খাওয়ার অসুবিধাগুলো কোথায়। রুটি হচ্ছে একটা হাইলি ডাইজেস্টিভ ফুড, অর্থাৎ রুটি হজম হতে সময় লাগে। আর কি না, রুটি যেহেতু হজম হতে সময় লাগে, আমরা অনেকে কি করি, খেয়ে নিই, খাওয়ার পরেই শুয়ে পড়ি। রুটি খাওয়ার পরে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে শুতে পারবেন না। অর্থাৎ আমি আগেই আপনাদেরকে জানিয়েছি, রাত্রির খাবারের সময় হচ্ছে ম্যাক্সিমাম 8টায় যদি আপনি 3 পিস রুটি খান, তাহলে আপনি ঘুমোতে পাবেন মিনিমাম 10:30। যারা অ্যাসিডিটিতে ভোগেন, যাদের প্রচুর গ্যাস হয়, রাত্রিরে প্রচুর অ্যাসিডিটি হয়, বদহজমের সমস্যা আছে, তারা এই সময়ে অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সময়ে তারা রুটিকে একটু অ্যাভয়েড করতেই পারেন। যারা একটু হালকা ডাইজেস্টিভ ফুড চান, যে খুব সহজেই হজম হয়ে যাবে, আমাদের শরীরে গ্যাস কম হবে, বা আমি খেয়ে দিয়ে বেশিক্ষণ জেগে থাকতে পারবো না, আমি 8টার মধ্যে ডিনার সারবো, আমি 9টা 9:30টার মধ্যে শুয়ে পড়বো, অর্থাৎ যারা আর্লি টু বেড, যারা সকাল সকাল ঘুমোতে যান, তাদের পক্ষে কিন্তু ভাতটা ভীষণ উপকারী। তাই যদি পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে রাত্রে কিন্তু রুটিটাকে একটু অ্যাভয়েড করুন, ভাতকেই প্রাধান্য দিন। তাতে দেখবেন আপনি অনেক বেশি সুস্থ থাকবেন এই তীব্র তাপপ্রবাহের সময়। কিন্তু যারা সুগারে ভুগছেন, যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা ডায়াবেটিক ডায়েটে আছেন, তারা রাত্রিরে দুটো রুটি খাবেন, তাও কিন্তু 7:30টার মধ্যে। তারা ভাতটাকে একটু অ্যাভয়েড করুন। এখন রাত্রিরে খাবার কখন খাচ্ছেন আপনি, ভাত কিংবা রুটি যাই খান না আপনি, সেটা কিন্তু 8টা থেকে 10টার মধ্যে খাবেন। এখান থেকে আজকে আপনার জন্য কি টিপস রইল, যে রাত্রিরে এই তীব্র তাপপ্রবাহের সময় ভাত খান এবং রাত্রিরের খাবার রাত্রি 8টার মধ্যে খেয়ে নেন। যদি আপনার রাত্রিরে ভাত খেলে শারীরিক কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনি রুটি খান, 7:30টার মধ্যে রাত্রিরে খাবার খেয়ে নিন, তারপরে অন্তত আধ ঘন্টা একটু হাঁটাচলা করুন। আচ্ছা, তাহলে রাত্রিরে ভাতকে তীব্র তাপপ্রবাহের সময় প্রাধান্য দিতে পারেন। যারা অ্যাসিডিটিতে ভোগেন, যাদের গ্যাসের সমস্যা আছে, যাদের বদহজমের সমস্যা আছে, তারা রাত্রিরে রুটিকে একটু অ্যাভয়েড করুন এবং ভাতকে প্রাধান্য দিন। তাহলেই দেখবেন যে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন। ক্লিয়ার? একটা কথা আমি বারবার বলতে চাই, রাত্রির খাবার কোনো মতেই কিন্তু 8:30টার পর পেরিয়ে গেলে আর কিন্তু ডিনার টাইম থাকছে না আপনার। অর্থাৎ আপনার যদি সুগার থেকে থাকে, আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন,
আপনার যদি অ্যাসিডিটি বা ডাইজেশনের কোনো প্রবলেম থাকে, অর্থাৎ আপনার বদহজম যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু ডিনার আপনি রাত্রি 8:30টার পরে আর করতে পারবেন না। অর্থাৎ 8:30টার আগে যা খাবার আপনাকে খেয়ে নিতে হবে। আর আজকের ভিডিওতে টিপস রইল, ভাতকে প্রাধান্য দিন এই তীব্র তাপপ্রবাহের সময়ে, যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট না হন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।